হাসনাত জামি, হাসানাত জামিউ ভুল শব্দ, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এ বাদি সাবা तुझा की तैबा, ऐ बादी सबा तुझा की तैबा, मेरे मुस्तफा से कह दे यहाँ जी रहा हूँ लेकिन कोई जिंदगी नहीं है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लू अलैहि व आलिही। न किसी हंसी की जुस्तजू है, न तो दिल रुबा की तलाश है, रहे किबरिया की जुस्तजू है और कमली वाले का तलाश है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি দিয়ে এতটা রাতে ভালোবাসার মানুষগুলোকে সরিয়ে রেখে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ দিয়েছিলেন। আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলল না, এরাই হলো বুদ্ধিমান। উল্টো বক্তা আমি কি জি? যারা আলহামদুলিল্লাহ বলল না, এরা হলো যদি বলে বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান। আপনি প্রথমে কি মনে করছিলেন মৌলভী ভুল বলছেন? হ্যাঁ, আমি ভুল বলি তো 30,000 টাকা এক বছর আগে দেয়। 2027 সালের দাওয়াতের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লোক। জানুয়ারি ফেব্রুয়ারি লোড হয়েই গেছে, এমনিতে নয়। জলসা তো খালি সারা জীবন শুনছেন, লোড করে। কি বললাম? যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো যদি বলে এখন বলেছে মাল বুঝতে পেতে বলেছে, তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের মাল বুঝে নেন? বল হুজুরি রাত 12টার পর আমাদের শয়তানের দলে দিলেন। আমি দিয়েছি না আপনি পড়েছেন? বন্ধু আমি ছক করে দিচ্ছি, এবার আপনাকে ছকে ফেলে দিতে হবে। যদি বলেন দলিল, আমি আগে বলেছি বিনা দলিলে খাতা যদি বলে খুলি না। আপনাদের এখন বাংলায় খুব পছন্দের ভাষার নাম কি? দামি ভাষার নাম কি? জোরে বলেন না। এই সব থেকে ভালো ভাষার নাম কি? বলতে পারে নাই। বুদ্ধি থাকলে তবে তো বলবে। কি জি? সারা রাত যদি আরবি বলে তার কোনো ভ্যালুয়েশন নাই। সারাদিন যদি টনটনে বাংলা বলে নো ভ্যালুয়েশন। যদি একটু ইংলিজি বলে ইংলিজি, তাহলে মালটা জ্ঞান আছে। হ্যাঁ না বলে?
যদি তিন চারটে ভুল ইংরেজি বলে দেয়, দেখছিস বিরাট শিক্ষিত, খবিসের খালাতো ভাই। বন্ধু আমি যা বললাম লোড করে, কি বললাম? খবিসের জোরে বলে খালাতো ভাই। কারণ জানে ইংলিশ হলো খ্রিস্টানের ভাষা। কার ভাষা? এটা মুসলমানের পছন্দ হলো কি করে? মুসলমানদের সব থেকে বড় দুশমন কারা? হিন্দুরা নয়, খ্রিস্টানরা। ওই খ্রিস্টানের ভাষাটা তোমার পছন্দ, তুমি কি জোরে বলে? হ্যাঁ, খবিসের খালাতো ভাই। কারণ খ্রিস্টানরা জীবনে পেচ্ছাপ করে পানি, যারা বেশি ইংরেজি পড়ে ও শালারাও পানি। মাল লোড করো। হ্যাঁ, ইহুদিদের মেয়েদের গায়ে কাপড় থাকে না, আর যারা বেশি ইংরেজি শিক্ষিত ওদের বউরা ব্লাউজ। মাল বুঝে না, খালি হাসে। ওদের বউরা ব্লাউজ পরে না। খবিসের যেটা বলে খালাতো ভাই। কি যারা ইহুদি ওরা জীবনে বিবির সাথে মেলামেশা করে গোসল যেটা বলে করে না। আর আমাদের শিক্ষিত বেশি যারা, ওরাও সকালে ফজরে কেউ গোসল, বুঝে নাও। ইহুদিরা জীবনের নাভির নিচে চুল ফেলে না, আর এরাও কোনোদিন যেটা বলে খবিসের খালাতো ভাই। বন্ধু কুত্তায় যখন পেচ্ছাপ করে তখন ঠ্যাং তুলে দেখায় আমার পাইপটা কেমন দেখেলে, আর এরা যখন পেচ্ছাপ করে চেন খুলে লোকের বলে দেখেলে জিনিস কেমন। হ্যাঁ না বলে খবিসের খালাতো ভাই। এই জন্য বলেছি, অত সহজে বলি নাই। বন্ধু আমি আগে বলেছি এই ইংরেজির প্রবাদ বাক্যে এক জায়গায় আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা হয় না, আর মাথায় টুপি দিয়ে আর মুখে দাড়ি রাখলে সব কটাকে মুসলমান বলা যায় না। এর আগের বক্তা বলে নাই, পরের বক্তা বলবে না, কারণ এসব বললে আর দ্বিতীয়বার দাওয়াত হবে না। কথা বুঝেছেন আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ ভাইয়েরা, আমি যে পীরের হাতে বায়াত, আমি যে সিলসিলার মানুষ, আমি সেই ওলিদের রুহানি সন্তান। কথা বুঝেছেন? আপনি যদি ফুরফুরার হন তো ফুরফুরা রুহানি সন্তান, আপনি দেওবন্দ হলেন দেওবন্দ রুহানি সন্তান। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে রেখে দেন বন্ধু। 30 বছর 40 বছর ফুরফুরায় যাবে, আর মুখে যদি দাড়ি না থাকে, এখনো যদি গোসলের ফরজ না জানে, তাহলে বুঝতে হবে এ ফুরফুরার রুহানি সন্তান নামের কি যদি বলে কলম নয়, হারামি আওলাদ। বুক এখনো পর্যন্ত পেচ্ছাপ করে পানি নেয় না, খালি বলছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। ফেরেশতা বলছে কবরে চল শালা, তোকে প্রথম বাদ দেবো, তোকে প্রথম বাদ। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক তার জিন্দেগিতে পেশাব থেকে দূরে থাকা সুন্নাত। তার একটা সন্তান দেখাতে পারবেন না যে সন্তানটা অপবিত্র থাকে, বরং সবকটা আলেম। হ্যাঁ না বলে? আর আপনার একটা ছেলে তো আলেম নয়, সবকটা পয়সদের মধ্যে আকার হয়ে যায়। আপনি কোন লজ্জায় বলেন আমি ওই সিলসিলার লোক? ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সন্তানদের একটা ছেলের জামা বলেন যে নাভির নিচে নামে না, এরকম জামা পরে। আপনারটা জেনে বলেন না, হ্যাঁ শর্ট প্যান্ট পরে মাল ঘুরে বেড়ায়। আমার বাবাজি যদি আওলাদে মুজাদ্দেদে জামান হতে চান, মুজাদ্দেদে জামানের সিলসিলার হতে চান, তাহলে নিজের সিলসিলাটা আগে ঠিক করে না। ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে বেনামাজির ঘরে ভাত খেয়েছে, রেকর্ড নাই। যদি প্রমাণ করতে পারেন, আমি কথা দিচ্ছি ফুরফুরা শরীফ থেকে বর্ধমান পর্যন্ত নাক ছেঁচুড়ে যাব, তাতে নাক থাকে থাকবে, না থাকে না থাকবে।
ফুরফুরার দাদা হুজুর জীবনে কোনোদিন কোন বেনামাজির ঘরে জেনে বুঝে ভাত খেয়েছেন? রেহাই রেকর্ড, জোরে বলো রেকর্ড নাই। আর আপনার ঘরে যে কটা বউ আছে, একটা বউ তো নামাজ পড়ে নাই। তুমি কোন লজ্জায় বলো আমি ওই হুজুরের দলে? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী শুনে না, একটু বলে দিই। আমি সমাজে গল্প বলি না, আজ মনে যখন পড়ে গেছে বলি দিই। কি বলবো? বলি না বন্ধু। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসা করে বাড়ি এসেছেন, খুব ঘুম লেগে গেছে। দাদিমাকে বলেছেন আমি একটু ঘুমোচ্ছি বলি, সময় মতো তুলে দিবে, অনেক দূর যেতে হবে আজকে। বলে ঠিক আছে। এবার বেচারি নামাজ পড়ে ঘুমোচ্ছে, বেমালুম ঘুমোচ্ছে। দাদিমা মনে করছেন ঘুমো, যখন ঘুমুক একটু পরেই তুলে দেবো, তারপর ঠিক চলে যাবে। দাদিমা কি করছে, পান টান সব রেডি করে সুবাই টুবাই কুচে কাছে সব রেডি করে রেখেছে। ওদিকে তখন তার গাড়ি ছিল না, তখন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বেশিরভাগ সময়তে পালকি চড়ে যেতে। খবর নিয়ে দেখবেন, পালকি চড়ে যেতে। পালকি একবার বেয়ারা পেয়ারা সব রেডি, কিন্তু হুজুর ঘুম ভাঙে নাই। ঘুম যখন ভেঙেছে তখন প্রায় আসরের নামাজ শেষ মতো অবস্থা। উঠেই তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়ে খুব বলছে দাদিমাকে, তোমার কিছু বুদ্ধি করো, তোমার মূল্য লোকে কি বলবো আমাকে, যেমনি রাগ হয় খুব ধোক দিচ্ছে। দাদিমা চুপ করে আসে, সব তাড়াতাড়ি গুছিয়ে ছেলের বাবা গুছু 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 এক্ষুনি কি বলতে তাড়াতাড়ি গুছিয়ে বেয়ারা বলছে হুজুর আপনি চাপুন, আমরা ছুটে ছুটে চলে যাবো, ইনশাআল্লাহ পৌঁছে দেবো, চলুন। হাজরত চেপেছে, ভালো করে শুনবে, খুব ভালো করে চেপেছে। জলসা চলতে যাচ্ছে, হঠাৎ মাগরিবের টাইম হয়ে গেছে। বললে বাবা নামাজ পড়তে হবে তো, পালকিতে নামা। একটা পুকুরের পাড়ে পালকিতে নামিয়েছে। হাজরত ওযু করে নামাজ পড়বেন, গ্রামের লোক বলছে আল্লাহ আল্লাহ, সে ফুরফুরা দাদা হুজুর এসেছে, চল 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 চল। যে যেখানে ছিল বুঝলেন, সে নামাজি বেনামাজি টুপি দাড়ি আছে না আছে, মাল ছুটে এসে সব গামছা বিছিয়ে পিছনে নামাজ পড়ছে। হুজুরের পিছনে নামাজ পড়ে পড়ে একবার পুকুর পাড় ভর্তি ভর্তি ঈদের নামাজ হচ্ছে। আর নামাজ টামাজ পড়ে সালাম ফিরিয়েছে, সব মশাফা করছে, হুজুর আসসালামু আলাইকুম, মশাফা করছে, ভালো জিনিস মশাফা করছে। একজন খুব ভক্ত লোক হুজুর আজকে শুনলাম জলসা ওই চৈতালে ওখানে। বললে হ্যাঁ। বলে হুজুর যান, ওইখানকার লোকগুলো খুব ধনী, খুব দাতা, ইনশাআল্লাহ হাদিয়াটা দিয়ে ভালোই দেবে। আপনার জন্য শুনেছি বেশ ভালো ব্যবস্থা, খুব যত্ন খাতির করবে। তাই বললে হ্যাঁ বেশ, তা ঠিক আছে। পালকি চেপেছে, চেপে বিহারাকে বললে পালকি ঘুরো, পালকি বাবা আমি চেপে দিয়েছি, আমি চেপে গেছি। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা কথা শোনেন, কথা শোনেন, খালি চিল্লালি শুনেছে তো কথা শোনে নাই। কি বলেন জি ম্যাডাম, অত্যন্ত দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ পালকি সে বলেন চলো বাড়ি ঘুরো, পালকি ঘুরো। বিহারারা চিন্তা করছে কি হলো, পালকি কি করলো, হুজুর যা বলে তাই ঘুরে আসছে। এশার আজানের সময় হুজুর পালকি ঘুরিয়ে এনেছে, যেমনি ঘুরিয়ে এনে পালকি নামিয়েছে, এইবার দাদিমা সুযোগ পেয়েছে। তখন দাদার সুযোগ ছিল। তুমি যে বললে ওদের দেশে জলসা করতে না গেলে লোকে খারাপ বলবে, উল্টো পাল্টা বলবে, লোকে আমার মানুষ রাখবে না। এখন যে জলসা না করে চলে এলে, তোমাকে ধোয়া তুলসী পাতা করে চুমো খাবে, চলে এলে তুমি যা বলার বলছে কিছুই বলে নাই। এসার নামাজ পড়ে পাশে বসেছে। কি হলো বলুন না, বলছে শোন, এখান থেকে যাচ্ছিলাম দিনের কথা বলবো বলে, হক কথা বলবো বলে, বুঝলি, মাগরিবের টাইম হয়ে গেছে, নামাজটা পড়তে নিয়ে পড়লাম। পালকি করে যাচ্ছে, নেমে নামাজ পড়েছে, আর ও শালা চার চাকায় করে বেয়াই বাড়ি যাচ্ছে, জোর পড়ে বলে আমি ফুরফুরা হুজুরের সিলসিলার দলে। ফেরেশতা বলছে ঝাঁটা মেরে তো ছাল ছিল বলে হারাম কর। দাদা হুজুর পালকি থেকে নামে নামাজ কাজা করে না, আর এ মাল চার চাকা চেপে শুয়ে শুয়ে যাচ্ছে, ফজর পড়ে কথা বল না, কথা বলছে আমি ওই দলে। ফেরেশতা বলছে খাতায় এন্ট্রি করছি, খালি নাম শুদ্ধ ধনে দেবো। শোন, মাগরিবের নামাজ পড়েছে, বলছে শোন আমি যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তায় লোকেরা বলেছে ভালো হাদিয়া দেবে, স্যার আমার নিয়তটাই পাল্টে গেছে। তো মনে মনে করলাম আল্লাহ, আগে তো যাচ্ছিলাম তো দিন প্রচার করতে, এখন তো যাচ্ছি আমার মন খুশি করতে, এ তো ঠিক হবে না।
ये साहाबी वाला जिंदगी খোদার কসম বলছি কোরআন দিয়ে বোঝাচ্ছি তোমাকে আমি এটা কোরআনে আছে এটা কোরআনে আছে এই গল্পটা কোরআনে আছে मेरे मोहतरम दोस्तों बुजुर्ग दादा हुजूर पीर केबला रहमतुल्लाह अलैह বললেন এখানে গেলে আমার মন খুশি হচ্ছে তাই ফিরে চলে এসেছি যে নফস রাজি করাটা উচিত হবে না আল্লাহ রাজি করাই দরকার ছিল তিনি বুঝেছেন মন পাল্টে গেছে ফিরে এসেছেন মেয়ে ছেলের বিয়ে দিতে গেছে দিয়ে বলছে যে তোমাদের বাড়ি বিয়ে হবে না বলে কেন ভাঙা ঘরটা দেখেছে পছন্দ না মেয়েটা বেশ তেমন পছন্দ না বলে ভাই কি হয়েছে বলুন বলে না এখানে কেন বলুন না তো কি কি লেনদেন হবে বলো তা বলেছে ভাই কি কি নেবেন বলে তা বলছে যে ভরি পাঁচেক সোনা দেবো আর কিছু টাকা পয়সা দেবো গাড়ি টাড়ি দেবো না এখন হবে না বলছে বেআই একটা কথা বলবো বলে কি আমি আমার মেয়ের জন্য 20 ভরি সোনা রেখেছি বলছে তাহলে ভেবে দেখি বলছে একটা 4 চাকা গাড়িও রেখেছি মানে আপনি বলছেন বটে কিন্তু বলে শোনেন খাট পালং ড্রেসিং টেবিল আলমারি সব গড়িয়ে রেখেছে আর নগদ ক্যাশ 5 লাখ টাকা রেখেছে যখন জিদ করছেন তখন বলুন শালা নিয়ত পাল্টে নাই হ্যাঁ এই কোন কুত্তার দলিয়ে খালি হচ্ছে হক শরীফ জিন্দাবাদ তুই তো হক না হক নামে ঠকবাজ হ্যাঁ একটু আগে বলছিল এদের বাড়ি বিয়ে হবে না যেই শুনেছে 20 ভরি সোনা 4 চাকা গাড়ি তখন রাজি হয়েছে তাড়াতাড়ি তখন বই যাবে শয়তানের আর গাড়ি তুমি দাদা হুজুরের দলে ফেরেশতা বলছে এই খাতারি খাতা লাল খাতা তুই লাল খাতা মানে ব্যবস্থা করে পালিশ করতে হবে লাল খাতা বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীর জন্য কেন বললাম এটা কোরআনে আছে শোনেন কাল সকালবেলা কেউ যদি বলে যে জয়নাল মিথ্যা বলে গেছে ওকে টেনে আমার কাছে নিয়ে এসো ছুরি লাগবে না শালাকে ব্লেডে জবাই করে দেবো বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে তুমি যদি আমার কাছে বিজয়ী হতে চাও তাহলে ঈমান এনে দেখাও মুসলমান হয়ে দেখাও কথা বুঝেছ আমি আজ বলছি একটা করে আমি যাচ্ছি জায়গাতে আয়াতে যাব আয় আমার কাছে ঈমান এনে দেখাও তো বলে ঈমান কি রকম আনবো ওটা বলে দাও কি রকম ঈমান আনলে খুশি বলে দাও আমি এসে বললাম যে হুজুর আমি কিন্তু গোশত খাবো না মাছের ঝোল খাবো বললে হুজুর বড় প্যাঙাশ মাছ আনলে হবে না মাছের ঝোল খাবো ঠিক কিন্তু মাছটা ছোট ছোট হতে হবে কথা বুঝেছেন তো আপনি ঈমানওয়ালা আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ ঈমানটা কেমন নিয়ে যাব বলে দাও তো কোরআন শোনাচ্ছে ফাইন নোট করে বলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম কোরআন শরীফের নাম্বার 1 সূরার নাম সূরা বাকারা প্রথম পারা লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারা 137 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম যদি ঈমান এনে আমার কাছে তুমি বিজয়ী হতে চাও আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখাও কাদের মতো এবার আপনারা আর তর্জমা শোনাবো না টন শোনাবো না কথা শোনাবো সাহাবীদের মতো ঈমান কিরকম যুদ্ধের ময়দান চলছে কয়েকজন সাথীকে শহীদ করে দিয়েছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চোখের সামনে দেখছেন কয়েকটা সাথী শহীদ হয়ে গেল যার হাতে শহীদ হয়েছে ঝাঁপিয়ে পড়লেন টুটি টিপে জমিনে এক কাটার মেরে দিয়েছে
আর বুকের উপরে পা তুলে দিয়ে চেপে তরবারি বার করেছে জয় করবে। ওই সময় মুখে থুতু দিয়ে দিয়েছে। উনি আস্তে করে উঠে পড়লেন, বললেন যা পালা, যা উঠে পালা, চলে গেল। যুদ্ধ বিরতি হয়েছে, সন্ধ্যাবেলা যুদ্ধ বিরতি হয়েছে। ওই মানুষটা যে আলীর মুখে থুতু দিয়েছে, ও এসে হয়তো আলীকে জিজ্ঞাসা করছে, বন্ধু যুদ্ধের সময় তুমি দুশ্মন ছিলে, আমি দুশ্মন ছিলাম, এখন মানুষ আসবে, তুমি আমার ভাই আমি তোমার ভাই, একটা কথা জানতে চাই। বলে কি? আপনার সামনে আপনার কয়েকটা সাথীকে আমি শহীদ করেছি, আপনি দেখে আমাকে সহ্য করতে না পেরে আপনি আমাকে যুদ্ধে পরাস্ত করে জমিনে কাঁচাড় মেরে বুকে চেপে গেছেন, তারপর আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? বলে আমি তোমাকে সত্যি খুন করে ফেলতাম, তোমাকে জাহান্নামে পৌঁছে দিতাম, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিয়ে দিয়েছো তখন আমার ভেতরটা তোমার উপরে বিতৃষ্ণ হয়ে গেছে, আল্লাহকে রাজি করার থেকে মন রেগে গেছে আর নফসের খায়েশাত বেশি হয়ে গেছে। তখন বুঝতে পারলাম এখন একে জবাই করলে আমার ইচ্ছাকে চরিতার্থ করা হবে, আল্লাহকে রাজি করা হবে না, তাই তোমাকে ছেড়ে দিয়েছি, যাও চলে যাও। বললেন এটার নাম ইসলাম? বললে হ্যাঁ। বলে তাহলে আমি তোমার হাতে হাত থেকে বলছি ওই মন্ত্রটা পড়িয়ে দাও, যেটা পড়লে আমি হতে পারি মুসলমান। কেন ছেড়ে দিয়েছেন? নফসকে চরিতার্থ করতে দেয় নাই, এটা সাহাবাদের ঈমান। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সিলসিলা ছিলেন, তাই যখন তিনি বলেছেন অনেক টাকা পয়সা দেবে, হাদিয়া দেবে, তখন নফস চেপে গেছে, নফসের চরিতার্থ ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি করার জন্য জলসা না করে ফিরেছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম ফুরফুরায়ে হক সিলসিলা। কে রে এত রাতে ঝিলিমিলি? তার নাম সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। কি জি যদি শোনে দাওয়াত কথায় বলেন নেজাতে কত দেবে রে? বলছে 15-16 হাজার দেবে। বলছে হুজুর আর একটা দাওয়াতে আছে। বলে কোথায়? বললে হুজুর ওই নিউটা। কত দেবে? বলছে 30 দেবে। আচ্ছা ঠিক আছে, দাওয়াতটা নিয়ে এলে। দাওয়াত দিয়ে বলে হুজুর আগে দাওয়াত আগে নিয়ে এলে তো দাওয়াতটা 30,000-এর। 30,000 দাওয়াত নিয়ে নিয়ে ওকে বললে বাবা আমার ওই দিন যাওয়া হবে না, বুঝলি বাবা একটু অসুবিধা আছে, তা তোর আরেকটা ভাইকে পাঠিয়ে দেবো, না হলে অন্য একজন বক্তা নিয়ে নাও, আমি যেতে পারবো না বাবা। এখন মুরিদানরা কি করলে? তখন হুজুর আসতে পারবে না বলছে, না পাল্টে নিলে। হ্যাঁ না না তুমি জোরে বলো, সত্য কথা বলো, খোদার কথা বলছি, বুকে হাত দিয়ে বলো, এটা আল্লাহকে রাজি করা হলো না নিজের নফসের খায়সাত মানা হলো? এটার নাম ফুরফুরা হক, এটার নাম সিলসিলা হক ফুরফুরা শরীফ। খচ্চর কোথাকার। গাছতলায় বসে ডাল ভাঙছো আবার পাকামা করছো, যে গাছের ছায়াতে বসে নিঃশ্বাস নিলে আবার যাবার সময় ওই গাছের ডালটা ভাঙলে তোকে মানুষ বলে না ছাগল বলে রে? হকই চেনে না কাকে হক বলে আর কাকে ঠক বলে। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বলে থাকবে তো ইনশাআল্লাহ। চলুন এবার জলসা করতে যাই। এটা তো বাউন্ডারির উপরে চলছিল, ওভার বাউন্ডারি দিল। এটা টেলার ফিল্ম পরে দেখাচ্ছে। প্রশংসার একমাত্র মালিক কে? যদি বলেন তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব হবে না, তার হাতে ফসকে পালাবো সম্ভব না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, তো কবর বলছে একবার সুবিচল। একবার আমাদের পাড়ায় সুবিচল ধুনে দৌড়, কবরের শুলে সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম।
দিল্লি গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, সোজা না হলে মাল ছাঁটায়। বাঁচাবার কোনো মামু, জোরে বলে, বাঁচাবার কোনো মামু, জোরে বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহু আকবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সবকটাই এক দল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তাবলীগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম লাশ। দুটোর নাম কি? মুসল্লি আর মোতওয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে, যখন যাচ্ছিস যা, তবে যাওয়ার সময় দেখে যাস, একটু ভেবে যাস। কবরে যাস আর শ্মশানে যাস, দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচাচা বাঁশ। কি যদি আমল থাকে তো তাহলে পাস, আর তা নাহলে ভেতরে গেলে বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন কে? বিশ্বাস, বিশ্বাস, এই বিশ্বাস। তাহলে মনে হলো ভালো মন্দের মালিক কে? হায়াত মৌতের মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ ডাকলি যেতে হবে বিশ্বাস। ওই আল্লাহ ডাকলে যেতে হবে বিশ্বাস। জোরে বলেন বিশ্বাস। কার কার বিশ্বাস? হাত তোলেন, হাত তোলেন যে আল্লাহ ডাকলি যেতে হবে বিশ্বাস। এটাতে যদি বিশ্বাস ছিল তো মসজিদে আজান হলে বউদের গলা ধরে কে কে শুয়েছিল? কারণ মসজিদে আজানে কে ডেকেছে? আল্লাহ। মুয়াজ্জিন বাবার খালাতো ভাই, কে ডেকেছে? আল্লাহ। তো আল্লাহ ডেকেছে, আরে গলা ধরে শুয়ে আছে, বলে আল্লাহর উপর বিশ্বাস। তো সেটা মোচে মানে খালি তোর নাম আছে, খালি সুবহানাল্লাহ বলছে। আরে গরু যদি 80 বছর সুবহানাল্লাহ বলে, একটিও নেকি পাবে না। কারণ গরু পেচ্ছাপ করে পানি, যদি বলে আমিও ও মানুষ মুখে পানি লিয়েছি, বললেন না লোবো। এখন পেচ্ছাপ করে পানি তো সুবহানাল্লাহ বলতে কে বলিস তোকে? আগে পানি নিয়ে আসে, যা আগে পানি নিয়ে পরে সুবহানাল্লাহ বললি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবেন বসে বসে, ভাবেন ভাবেন একবার যে আপনার সুবহানাল্লাহ আপনাকে বাঁচাবে কিনা। বন্ধু, আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তাহলে আসরের সময় আজান হলো, আর চার দোকানে বসে বসে কে চা খাচ্ছিল? গোবিন্দ। হ্যাঁ, মুসলমানের ছানা আজান হলে মসজিদে যায় না, ওকে মুসলমান বলা যায়? জোরে বলে, জোরে বলে। দলিল কোরআন শোনাচ্ছি, এবারে টকটক করে আয়াত শুনান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ। 28 পারা সূরা জুমার 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত। ও ঈমানদার, আমি তোকে জুমার নামাজে ডেকেছি, আযান শুনে মসজিদ পর্যন্ত যায় যারা, আল্লাহ বলে ঈমানদার হলো তারা। জুমার দিনে আযান শুনে মসজিদে যায় না যারা, মুসলমানের মতো দেখতে তারা,
আসলে মনে হয় বেঈমানের খাতায় পড়ে গেছে তারা। আল্লাহর ঈমানদাররা মসজিদে যায়, বেঈমান মসজিদে যাবে না। আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির, আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন বেঈমান আর ঈমানদারের মধ্যে তফাৎ হলো। ঈমানদার আযান হলে মসজিদে যায়, বেঈমান আযান হলে চা খায় আর পেট পেট করে তাকায়। ওটা আপনাদের দেশে নয়, আমাদের দেশে এইরকম হয়। হ্যাঁ হয়। নাম ছত্তারের বাপ, ছত্তারের বাপ। তোর নাম কি রে? বলে আব্দুল জব্বার। তুই জব্বার? নামাজ পড়িনি? বলে পড়েছি একবার। নাম আব্দুল জব্বার, নামাজ পড়ে বছরে একবার। ফেরেশতা চিন্তা করছে, খোদা বাঁশের তলার দিকে ধরবো না উপর দিকে ঠিক করে বলেন তো, শালাকে ধরে দিয়ে একবার। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানের জন্য শুধু মানুষেরা, এরপরে আমরা চালতা বুঝিয়ে দাওয়াত হবে আর হবে না বলে শালাকে যাই এনেছি আর আনি না। বাবাজিরা সোনারা লালেরা কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোরআন শরীফের